सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया ही अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया ही अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं गो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं गो। बाजार से गुजर व खरीदार नहीं गो, बाजार से गुजर व खरीदार नहीं गो। आए मीम में महबूबे मतलूब का इशारा, आए मीम में महबूबे मतलूब का इशारा। फिर क्यों न वो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न वो महबूब खुदा नाम मोहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী জামিয়াতুল হুমায়রা আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা নুরুল হুদা ফৈজি দামাত বারাকাতুহুমুল আলিয়া খলিফা চরমোনাই পীর সাহেব কারিমপুর বিশেষ প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বারাকাতুহুম সাহেবজাদা পীর সাহেব চরমোনাই। আজকের এই মহতি মজলিসের সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন বাগেরহাটের কৃতি সন্তান, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাগেরহাট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শেখ মোহাম্মদ নসরুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার তালেবে ইলম, কোরআনের পাখিরা, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, কোরআন প্রেমিক ভাইয়েরা, শুরুতেই রব্বে করিমের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই মহতি মজলিসে, কোরআনের মজলিসে বসার তৌফিক আল্লাহ করে দিলেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। যদি আমি বেশি থেকে বেশি মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ ফরমান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতকে বান্দার জন্য আরো বহু গুণে আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ এত দিব, এত দিব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে কত নিয়ামত রাজি আপনাকে আমাকে দিয়েছেন, যা কখনোই গণনা করে শেষ করা সম্ভব নয়। কিন্তু এই নিয়ামত ভোগ করে যারা মহান মালিকের নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
অবশ্যই যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব আমার পক্ষ থেকে। প্রিয় ছাত্র বন্ধুগণ, প্রিয় সদীগণ, এই জন্য যেই অবস্থায় আপনি আমি থাকি না কেন সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে মহান মালিকের। এজন্য সুখে থাকি দুঃখে থাকি সবসময় আমরা মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করব। এজন্য আরও একবার দিল খুলে অন্তরের গহীন থেকে মন ও প্রাণকে উজাড় করে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আরও একবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মুজাদালার 11 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন উক্ত আয়াতে কারিমার আলোকে সাদামাটা তরজমা উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শরীয়তের জ্ঞান দান করেছেন, ইসলামের জ্ঞানে আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করেছে তোমাদের মধ্যে থেকে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা আমি আল্লাহর নিকট অনেক বেশি। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের জ্ঞানী, যারা গুণান্বিত হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের মর্যাদা অনেক বেশি। কুরআনুল কারীমের মধ্যে সূরা আল আনফালের 2 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদেরকে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ওই সকল মুমিনগণ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়। কার আলোচনা? আল্লাহর আলোচনা করা হয়। ইয়াযকুরুনাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তরটা ভয়ে, হৃদয়ের মধ্যে মহান মালিকের ক্ষমতা, মহান মালিকের বরত্ব, মহান মালিকের আলিশান, যে আমার আল্লাহ কত বড়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, এই কথাগুলো ভেবে অন্তরের মধ্যে লালন করে হৃদয়ের মধ্যে এমন ভয়ে প্রকম্পিত হয় যে আমি এক মহান রবের নাম আমি শুনেছি, যিনি এই সমগ্র বিশ্বের প্রতিপালনকারী। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দাদের সামনে যখন আমার আলোচনা করা হবে, আমার কোরআনের আলোচনা করা হবে, তখন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমে, একমাত্র আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। কিসের মাধ্যমে? আল্লাহর স্মরণে। যখন মুমিন বান্দাদের সামনে আপনি আমি আল্লাহর আলোচনাগুলো করব, যখন মুমিন বান্দাদের সামনে
কোরআনের আলোচনা করা হবে, যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করা হবে, যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহর জাহান্নাম আল্লাহর জান্নাতের বর্ণনা তাদের সামনে দেওয়া হবে, তখন তাদের হৃদয়টা যেমনি ভাবে ভয়ে প্রকম্পিত হবে, ঠিক একই রকম ভাবে তারা তাদের হৃদয়টাও প্রশান্ত করবে আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মাধ্যমে মুমিনের হৃদয় প্রকম্পিত হয় এবং মুমিনের হৃদয় প্রশান্ত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আলেমদের মর্যাদা অনেক বেশি। আল্লাহর নিকট আলেমদের মর্যাদা কি? অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলেমদের সম্পর্কে, জ্ঞানীদের সম্পর্কেই বলেন, যত যারাই আছে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে আলেমগণ। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে থেকে আলেমগণ আমাকে সব থেকে বেশি ভয় করে। কারা ভয় করে? এজন্য দেখবেন উলামায়ে কেরামগণের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, উলামায়ে কেরামদের মধ্যে আল্লাহর ভয়, কারণ তারা জানে আমার মহান আল্লাহ এত বড়, এত বড়, এত বড়, তিনি সব কিছু করতে পারেন। এই জন্য আলেমদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, সূরা আল-আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন আমার বান্দাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুমিনের সামনে অথবা আমার মুমিনগণ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই তেলাওয়াতের কারণে তাদের ঈমানের কুওয়াত আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ঈমানের শক্তি বেড়ে যায়, ঈমানের কুওয়াত বেড়ে যায়, যাদাতুহুম ঈমানা, ঈমানের শক্তি বৃদ্ধি হয়। এই জন্য কোরআনের ছাত্রগুলো যারা হয়, মাদ্রাসার ছাত্র যারা হয়, তারা ভোর বেলায়, রাতের বেলায় দাঁড়িয়ে মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ সূরা জুমারের এই কথা 9 নম্বর আয়াতে বলে, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক। আরে আলেমদের সম্পর্কে আমার আল্লাহ বলে, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল, তোমাদের মধ্য থেকে ওই সকল লোকগুলো যারা রাতের বেলায় দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হয়, রাতে যারা দাঁড়িয়ে যায়, রাতের বেলায় গভীর অন্ধকারে আমার সাথে সম্পর্ক করে, আমি মহান আল্লাহর সাথে সম্পর্ক করে, আমি মহান রবের সাথে সম্পর্ক করে, আমি মহান রবের কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এইগুলো কোরআনের মাদ্রাসায় হয় কি হয় না? কোরআনের মাদ্রাসার হিফজখানার ছাত্রগুলো ভোর বেলায় মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আর বলে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওগো দয়াময় আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার জ্ঞানের পরিধি তুমি আল্লাহ বাড়ায়া দাও, তুমি ছাড়া কেউ নাই, জ্ঞানের পরিধি বাড়ানোর তুমি ছাড়া আর কেউ নাই। মালিকের কাছে এই দোয়াগুলো করে আর সিজদায় অবনত হয়, দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, শুধু তাই নয়, আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, তারা পরকালের, তাদের মধ্যে পরকালের ভয় আছে। কিসের ভয় আছে? পরকালের ভয়। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ধরা করবে, আমার আল্লাহ যখন ধরা করবে, আমার আল্লাহর ধরা বড় ধরা, ওই কিয়ামতের ভয় তাদের মধ্যে আছে। আবার ওই বান্দাদের মধ্যে মাওলার রহমতের আশাও আছে। আমার আল্লাহ সেই কথাও বলে, ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আমি মহান প্রতিপালকের রহমতের প্রত্যাশা তারা করে। সুবহানাল্লাহ।
এই কাজগুলো কোরআনের ছাত্ররা করে। ও আমার প্রাণের যুবক ভাই, এই জন্য মাদ্রাসাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার ছাত্রদের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে। কেমন ভাবে বাড়ায়া দিয়েছে? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম এত বাড়িয়ে দিয়েছে, এই কোরআনের মাদ্রাসার ছাত্রগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম এত বাড়িয়ে দিয়েছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান মিনাল জান্নাহ। যখন কোরআনের ছাত্রগুলো তারা জ্ঞান অন্বেষণের জন্য পথ অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথের দিশা আমি আল্লাহ দিয়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার ছাত্রদের দাম অনেক বেশি, মাদ্রাসার যারা শিক্ষক হবে তাদেরও দাম অনেক বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনের মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা হবে, যারা এরকম ভাবে কোরআনের মাদ্রাসার ছাত্র হবে, শিক্ষক হবে, আমি আল্লাহ দুনিয়ায়ও তাদের মর্যাদা বাড়ায়া দিব, জান্নাতেও তাদের জন্য অনেক মর্যাদা আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার আল্লাহ বলে, ও প্রাণের যুবক ভাই, ও আমার ছাত্র ভাই, ভালো করে শুনে নাও, মনকে আরো প্রশান্ত করো, মনকে আরো বাড়ায়া নাও, মনের মধ্যে আরো প্রশান্তি এনে নাও। কেন প্রশান্তি আনবা? তুমি যদি কোরআনুল কারীম পড়ে সেই অনুযায়ী আমল করতে পারো, সেই অনুযায়ী যদি ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ তোমার দাম এত বাড়ায়া দিবে, এত বাড়ায়া দিবে, কিয়ামতের ময়দানে তুমি কোরআন তেলাওয়াত করবা আর এক একটা তালা আমার আল্লাহ তোমার জন্য বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা তোমার আমার আল্লাহ তোমার জন্য দিবে। মনকে আরো বড় করো, মনকে আরো বড় করো। চিন্তা এইটা করিও না যে অনেকে আমার বাবারা চিন্তা করে ছাত্রকে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় পড়াইলে খাওয়াইবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে, যে ব্যক্তি আমাকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পথ বের করে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেব। কেমন ফয়সালা করব জানো? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথা বলতেছিলাম, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার মুমিন বান্দাদের সামনে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, অথবা তারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তাদের ঈমানের কুওয়াত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আমার মুমিন বান্দাগণ একমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করে। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রগুলো কার উপরে ভরসা করে? উলামায়ে কেরামগণ কার উপরে ভরসা করে? আলেম উলামার উপরে নির্যাতন করা হয়েছে, আলেম উলামাকে জেলখানায় ভরে রাখা হয়েছে, উলামায়ে কেরামদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, তারপরেও তারা কার উপরে ভরসা রেখেছে? তারা জানে একমাত্র আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তারা মনে করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট আপনার আমার জন্য। দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে আমাকে সম্মান নাও করে, আমার আল্লাহর নিকট কোরআনের হাফেজদের সম্মান অনেক বেশি, উলামায়ে কেরামদের সম্মান অনেক বেশি, মাদ্রাসার শিক্ষকদের সম্মান অনেক বেশি। এজন্যই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগদু আলিমান, আগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলাক। এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, ও আমার বন্ধু আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, মানুষদেরকে বলে দেন, আগদু আলিমান, আলেম হও কি হও। আলেম হতে কে বলেছেন? আমাদের প্রিয় নবী বলেন আলেম হও। ও প্রাণের যুবক ভাই, এখন তুমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছো, কেমনে আলেম হবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার প্রিয় নবীর
মাধ্যমে জানায় দেয় বান্দা তুই আলেম হ। ও আমার উম্মতগণ, তোর জন্য অপশন হলো তুই আলেম হতে হবে। যদি আলেম হতে না পারিস আরো অপশন আছে না নাই? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হ। কি হ? আলেমের ছাত্র হ। ও প্রাণের যুবক ভাই, ও আল্লাহর গোলাম, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে আমার প্রিয় নবী বলছে আলেমের ছাত্র তোমার এখন অপশন আছে। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। কি হও? আলেমের শ্রোতা হও। এখন আলেমের শ্রোতা হওয়ার মতো তোমার মধ্যে সেই হৃদয়টা তৈরি করতে হবে। উলামায়ে কেরামের শ্রোতা হইতে হবে। যদি তাও হইতে না পারো, আমার প্রিয় নবী বলেন আও মুহিব্বান, অথবা উলামায়ে কেরামদেরকে ভালোবাসো। কাকে ভালোবাসো? কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো। এই চার ক্যাটাগরির মধ্যে থাকো। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা তুমি আলেমের ভালোবাসা অর্জন করো, আলেমকে মুহাব্বত করো, কিন্তু পঞ্চম কাতারে তুমি যাইও না। আমার প্রিয় নবীওয়ালা বলেন ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম কাতারে যাইও না। যদি পঞ্চম কাতারে যাও, পঞ্চম বৈশিষ্ট্য অর্জন করো, ফাতাহলাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য উলামায়ে কিরামকে যারা আঘাত করবে, দুনিয়ায় তাদের জন্য ধ্বংস অনিবার্য, পরকালেও তাদের জন্য ধ্বংস আছে না নাই? অবশ্যই ধ্বংস আছে। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কিরামদের এত দাম বাড়িয়ে দিয়েছে, এত দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমি যে আলোচনার আয়াতে বলেছি ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে থেকে ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যারা আলেম হয়েছে, উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহর নিকট তাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে থাকলে দাম বাড়ায় দেয় কে? আমার আল্লাহ দাম বাড়ায় দেয়। একটা ঘটনা শুনলে তোমরা বুঝবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমনে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে, কোরআনের সংস্পর্শ লাগার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন কত বড় দামি, কোরআনের পাওয়ার কত বেশি, ভালো করে শুনলে তোমরা বুঝবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কোরআনের পাওয়ারে আমার প্রিয় নবীর দোয়ার বদৌলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সভায় বসা আছে। কাদের সভায়? কাফেরদের সভায় বসা আছে। কাফেরদের সভায় সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? মুহাম্মাদের মাথা কে আনতে পারবে? ও অনেক বাড়াবাড়ি করতেছে। আমাদের যেই ধর্ম আছে, সে এক নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদেরকে সেই ধর্মের কথা সে আমাদেরকে শোনায়, আমাদেরকে সেই ধর্মের কথা বলতেছে। ওই মুহাম্মাদের মাথাকে নিয়ে আসতে পারবে এমন সাহসী ব্যক্তি কি আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলেন আজকে মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, মুহাম্মাদকে আজকে নিশ্চিহ্ন করে দিব, মুহাম্মাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য বের হলো, কি ঘটনা ঘটলো ভালো করে শুনে নাও। ও প্রাণের যুবক ভাই, ছাত্র ভাইয়েরা, ভালো করে বুঝিয়া নাও কোরআন কিভাবে মানুষকে দিনের পথে নিয়ে আসে, কোরআনের সংস্পর্শ মানুষকে কিভাবে দামি বানায় দাও। একটু ভালো করে শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবে। বের হয়ে কত দূর যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর এত গতি বেগে কোথায় যাইতেছো? তোমার যাত্রা পথ কোথায়?
সরে যাও, আমি মুহাম্মাদের মাথা আনতে যাইতেছি। এই কথা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুহাম্মাদের মাথা আনতে যাওয়ার দরকার নাই, এদিকে তোমার বোন বুনাইও ইসলামের ছায়াতলে চলে আসছে। তোমার বোন বুনাইও ইসলামের ছায়াতলে আইছে। আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা আনতে যাইবা। কোরআনের বদৌলতে, কোরআনের দাম কেমনে একজন মানুষকে দামি বানায়া দেয়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার টার্ন ঘুরায়া নিজ বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। দরজায় গিয়া করাঘাত করে বলে, এই দ্রুত দরজা খোল। যখন তার আওয়াজ শুনেছে তার বোন বুঝতে পারছে কেউ না আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে, আমার ভাই ওমর এসেছে। ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনুল কারীমের তালকিন দিচ্ছিলেন। ওই সামান্য কোরআনুল কারীমের তেলাওয়াত তার কর্ণকুহরে চলে গিয়েছে, কিন্তু তার মন তো পড়ে রয়েছে যে কোনো মূল্যে মুহাম্মাদের মাথা আনব। এদিকে যখন ধাক্কা ধাক্কি করে ঘরের দরজা খুলে ফেলল, দরজা খুলে তার বোনাইয়ের উপরে চড়াও হয়ে তাকে আঘাত করতে লাগলো। এদিকে বোন তার স্বামীকে রক্ষা করার জন্য, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য যখন ওমর রাদিয়াল্লাহর সামনে আসলো, ওমর রাদিয়াল্লাহর আঘাতে বোনের কপাল থেকে রক্ত বেরিয়ে পড়লো। যখন ওমর রাদিয়াল্লাহর চোখ তার বোনের দিকে গেল, যখন ওমর রাদিয়াল্লাহর চোখ তার বোনের দিকে গেল, ও প্রাণের যুবক ভালো করে বুঝে নাও, যখন বোনের দিকে চোখ চলে গেল একটু হৃদয়ের মধ্যে মায়া আসলো। আমি তো আমার বোনকেও আঘাত করে ফেললাম। এরপরে তার মনটা একটু নরম হলো। এবার তার বোনকে বলে, ও বোন, তোমরা জানো কি তেলাওয়াত করতেছিলা? আমি যখন দরজায় করাঘাত করলাম আমার কর্ণকুহরে বেজে উঠলো, তোমরা জানো কি তেলাওয়াত করতেছিলা? এবার বোন বুঝতে পারছে আমার ভাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ফেলছে। ওই সময় বলে, ও ভাই, এমন জিনিস তেলাওয়াত করতেছিলাম, ওইটা যদি তুমি তেলাওয়াত শুনতে চাও তোমাকে গোসল করে আসতে হবে, পবিত্র হতে হবে। বোন বলল, গোসল করা ছাড়া এটা শোনা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হইলেন। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসছে আর বলে, আমার নবীর দোয়া মনে হয় কাজে লাগছে। গত রাতে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, ও দয়াময় আল্লাহ, তুমি দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। দুই ওমরকে, এক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় ওমর হলো আবু জাহিলের একটা উপনাম ছিল ওমর। ওই আবু জাহিল এবং ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, এই দুই ওমরের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার মালিক খাত্তাবের বেটা ওমরকে কবুল করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহকে কবুল করেছে। কেমনে কবুল করলো? ও ছাত্র ভাই, তোমরা ভালো করে বুঝে নাও, যুবক ভাই ভালো করে বুঝে নাও, বৃদ্ধ বাবারা ভালো করে শুনে লন। আমার মহান আল্লাহ কোরআনের কত দাম, কোরআনের সংস্পর্শে যারা থাকে তাদেরও কত দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছে। কোন জায়গা থেকে শুরু করছে? 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় সূরা তাহা থেকে পড়া শুরু করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা থেকে তেলাওয়াত করা শুরু করলো। তেলাওয়াত করতে করতে এক রুকু করে ফেললো। এক রুকু তেলাওয়াত করা হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে জরজর করে পানি পড়ছে, জরজর করে পানি পড়ছে। কোরআনের সংস্পর্শ কেমন দাম, ওমরকে কেমনে দামি বানায় দিছে। যে ওমর রাস্তা থেকে হাঁটে, শয়তান ওই রাস্তা থেকে হাঁটে না। ওমরকে আল্লাহ কেমনে দামি বানাইলো, কোরআনের সংস্পর্শে ওমরকে আল্লাহ দামি বানায় দিল।
কোরআনের বরকতে এবার সে বলে, তোমরা যেই ব্যক্তির কাছে গিয়া এই ইসলামের ছায়াতলে আসছো, আমি ওমরকেও সেই ব্যক্তির নিকট নিয়ে চলো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিয়ে যাওয়া হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। প্রিয় নবীর দরবারে নেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মনে করছে ওমর মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য আসতেছে। ওমর মনে হয় আমার প্রিয় নবীর মাথা নেওয়ার জন্য আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন প্রমুখ সাহাবী বলে, হে নবী, আমাদেরকে একটু হুকুম দেন, ওই ওমর আপনার সামনে কখনোই আপনার মাথা নিচে আসতে পারবে না। আমার প্রিয় নবী বলে, দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখি না কি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, মাথাকে অবনত করে এসেছে, মাথাকে নত করে এসে আমার প্রিয় নবীর সামনে মাথাটা ঝুঁকাইয়া দিয়েছে আর বলে, ওগো প্রিয়ারা নবী, এমন কালাম শুনছি, এই কালাম যদি আপনার উপরে এসে থাকে, আপনি সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই, আপনিও আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনিও আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। প্রাণের যুবক ভাই, এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কোরআনের আয়াত যখন শুনছে, কেমনে তাদের হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ ঢুকাইয়া দিছে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সমগ্র বিশ্বের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিদায়াতের জন্য, হিদায়াতের পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকলে দাম, কোরআনের সংস্পর্শে থাকলে কত দাম, কোরআনের সংস্পর্শে থাকলে এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সকল হাফেজে কোরআন থাকবে, কারা থাকবে? হাফেজে কোরআন থাকবে, তাদেরকে ডাক দিয়া বলবে, তুই যেহেতু আমার কোরআনকে তোর সিনার মধ্যে ধারণ করেছ, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমানত হিসেবে পাহাড়ের কাছেও দিতে চাইছিলাম, ওরা নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কেউ এই কোরআনকে বহন করতে, এই ভারী জিনিসকে বহন করতে রাজি হয় নাই, কেউই আমানত নিতে রাজি হয় নাই। সবাই আল্লাহর কাছে ক্রন্দন করে বলেছে, ওগো দয়াময় আল্লাহ, এটা অনেক ভারী জিনিস, পাহাড় রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, আসমান রাজি হয় নাই। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বহন করার জন্য সমগ্র বিশ্বের মধ্যে অসংখ্য হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমানত হিসেবে হাফেজে কোরআনদের নিকট এই কোরআন দিয়েছি। কাদের নিকট কোরআন দিয়েছে? হাফেজে কোরআনদের সিনায় আমার মহান আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছে। এত দাম, এত দাম আল্লাহ তাদেরকে বাড়াইয়া দিয়েছে। শুধু দাম আর দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কোরআনুল কারীম সুপারিশ করবে আর বলবে, ওগো দয়াময় আল্লাহ, তোমার এই কোরআনুল কারীমের জন্য এরা রাতের বেলায় ঘুম পড়ে নাই, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে আমার এই কোরআন তেলাওয়াত করেছে, গভীর রাতে কোরআন তেলাওয়াত করেছে। তুমি তাকে জাহান্নামে নিতে পারবে না, কোরআন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ও প্রাণের যুবক ভাই, আল্লাহর গোলাম, এই জন্য কোরআনের সংস্পর্শে থাকলে দাম বাড়ায় দেয় কে? আমার আল্লাহ দাম বাড়ায় দেয়। রেলের কোনো দাম নাই, রেহালের কোনো দাম নাই, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকার কারণে রেহালের দামও বাড়ায় দিয়েছেন কে? রেহালেও যখন পা লাগে আমরা সেটাকে সালাম করি কি করি না, ইজ্জত করি কি করি না? অবশ্যই করি, কারণ কোরআনের সংস্পর্শ ওইখানে লাগছে। এই জন্য আমি আল্লাহ ওর দাম বাড়াইয়া দিয়েছি। যারা কোরআনের ছাত্রদেরকে এইভাবে মোহাব্বত করবে, ভালো করে শুনে নাও। এজন্যই তো আবার প্রিয় নবী বলেছেন, কুন আলেমান আকদু আলেমান, আলেম হও, অথবা আলেম হইতে না পারলেও মুতাআল্লিমান, আলেমের
ছাত্র হও, আলেমের ছাত্র হইতে না পারলে আও মুস্তামিআন, আলেমের শ্রবণকারী হও, আলেমের শ্রোতা হও, যদি তাও না পারো আও মুহিব্বান, আলেমকে মোহাব্বতকারী হও, উলামায়ে কেরামকে ভালোবাসো, এই চার কাতারে থাকো, ভিন্ন কাতারে যাইও না। ওয়ালা তাকুনিল খামিস, যদি পঞ্চম কাতারে যাও ফাতাহলাকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমদেরকে মোহাব্বত করলে, ছাত্রদেরকে মোহাব্বত করলে কি দাম হবে ভালো করে শুনে লন। ওই ছাত্র আপনার বাড়ি লজিং খাইছে, এক ছাত্রকে আপনি বোর্ডিং এ থাকতো, গরিব মানুষ, ইয়াতীম অথবা মিসকিন, আপনি তাকে খাওয়াইছেন, আপনি তার খাবারের ব্যবস্থা করেছেন, আপনি তার ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার দাম কেমনে বাড়ায়া দিবে ভালো করে শুনে লন। আমার আল্লাহ আপনার দাম এমন করে বাড়ায়া দিবে, যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, সেই কোরআনের বাহকগুলা কোথায়? কোরআনের বাহকগুলা কই? আমি যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কেউ রাজি হয় না এই কোরআনের আমানত গ্রহণ করবে, এই ভারী বোঝা কেউ বহন করতে রাজি হয় না। সমগ্র বিশ্বে কিছু কোরআনের ছাত্রগুলো এই কোরআনকে আমানত হিসেবে বহন করেছে। যারা এই আমানতকে রক্ষা করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দাম এত বাড়ায়া দিবে। যারা এই কোরআনের বাহকদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে, বিভিন্নভাবে তাদেরকে মুহাব্বত করবে, সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে সুপারিশ করার ব্যবস্থা দিবেন। কয়জন মানুষ? 10 জন মানুষকে সে সুপারিশ করবে। ওই হাফেজে কোরআন যখন 10 জনকে সুপারিশ করবে, তখন ওই ব্যক্তির কথাও তার মনে আসবে যে ওই আল্লাহর বান্দা আমাকে কোরআনুল কারীম শেখানোর জন্য আমাকে সহযোগিতা করেছিল, আমার লজিনের ব্যবস্থা করেছে, আমার খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিল, আমার পড়ার জন্য কিতাবের ব্যবস্থা করেছে। আমার প্রিয় নবী বলেন, এই রকম যারা করবে কিয়ামতের ময়দানে গুনাহের কারণে তারা জান্নাতে যাইতে পারবে না, কিন্তু ওই হাফেজে কোরআন ওই বান্দাদেরকে ভুলবে না। তখন মালিকের কাছে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার এই বান্দাকে, আমার এই ভাইকে কষ্ট করে আমাকে কোরআন শেখার জন্য ব্যবস্থা করেছিল, আমার কেতাবাদি কিনে দিয়েছিল, আমার খাওয়ানোর ব্যবস্থা করেছিল, তুমি তাকে জাহান্নামে নিতে পারবে না, তুমি তার জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহর কাছে যখন সুপারিশ করবে, আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? দেখেন সুবহানাল্লাহ কত বড় দামি, সুবহানাল্লাহর কত দাম, মিজানের পাল্লাকে ভারী করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, যখন সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হওয়ার পরে আমার প্রিয় নবী তার সঙ্গে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আপনার উম্মতদেরকে আমার এই সালাম পৌঁছাইয়া দিবেন, আর বলবেন জান্নাতের মাটি হলো উর্বর। জান্নাতের মাটি কি? উর্বর, কিন্তু সেটা বিরান ভূমি, সেখানে কোনো গাছপালা নাই। জান্নাতের মাটি উর্বর, কিন্তু কি বিরান ভূমি, কোনো গাছপালা নাই। তাহলে কি হবে? যখন আপনার উম্মতগণ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবে, এইগুলো বলার সাথে সাথে ওই জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এক একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর অনেক দাম। এই আসমান এবং জমিনের যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে, একবার সুবহানাল্লাহ বললে এই ফাঁকা জায়গা সম পরিমাণ নেকি আল্লাহ দিয়া দেয়। এই জন্য প্রাণের ছাত্র বন্ধুগণ, প্রাণের যুবক ভাই, আমার বাবারা, ভালো করিয়া শুনিয়া লন, আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসতে হবে, কারণ এইটাই হলো গিয়ে প্রকৃত শিক্ষা।
আপনি আমি যেইটাকে শিক্ষা বলছি ওইটা প্রকৃত শিক্ষা নয়, কারণ যেই শিক্ষার মধ্যে মহান মালিকের পরিচয় নাই, যেই শিক্ষার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাই, যেই শিক্ষার মধ্যে কিভাবে ভালো হওয়া যাবে, কিভাবে আদর্শবান মানুষ হওয়া যাবে,